এখানে আমরা হচ্ছে ফন্ট ফন্ট প্রপার্টি এন্ড গুগল ফন্ট এগুলো আলোচনা করবো। হ্যাঁ, তো আমরা যদি এখানে একটা পি ট্যাগ লিখি, ধরেন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? এর মধ্যে ধরেন যে আমি লিখতেছি হচ্ছে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। তাহলে পিটা একটা এলিমেন্ট হিসেবে আমরা কি করব, পি কে কেন যদি আমি টার্গেট করি এলিমেন্ট সিলেক্টর হিসেবে, এভাবে জাস্ট পি কে টার্গেট করলাম। এখানে আমি পি কে বলতে পারি যে ফন্ট ফ্যামিলি। এখানে আপনি ওই যে HTML এর মধ্যে আমরা ফন্ট ট্যাগ নিয়ে অনেকগুলো ফেস অ্যাট্রিবিউটের মাধ্যমে ফন্টকে চেঞ্জ করে দেখাইছিলাম। হ্যাঁ, কিভাবে ফন্টের স্টাইল গুলো চেঞ্জ করা যায়। এখানে হচ্ছে আপনি ফন্ট ফ্যামিলি প্রপার্টির মাধ্যমে করবেন। ধরুন আমি একটা লিখতেছি কার্সিভ, এটা একটা ফন্টের নাম, ঠিক আছে? তাহলে দেখবেন যে আচ্ছা, এটা আপাতত হাতে রাখি। এটা আমরা জাস্ট এই ফাইলটা এভাবে ওপেন করলাম। এটা হচ্ছে আমাদের নরমাল পি ট্যাগে যেভাবে আছে। আমি যদি কার্সিভটা দিই, এটা সেভ করলাম, রিলোড দিচ্ছি, তাহলে দেখবেন যে ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এই স্টাইলটা কিছু এভাবে আপনি কাজ করতে করতে, ধরেন ফ্যান্টাসি, এটা একটা ফন্ট ফ্যামিলির নাম। তো আপনি এভাবে কাজ করতে করতে দেখবেন যে কিছু ফন্ট ফ্যামিলির যে স্টাইল আপনার মাথায় থাকবে। এরপরে হচ্ছে আমি ওই যে HTML ক্লাসে দেখাইছিলাম, এই যে মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে, রাইট বাটন ক্লিক করে আপনি নিউতে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পাবেন যদি ইনস্টল করা থাকে, অথবা ইনস্টল করা না থাকলে এখন এটা উইন্ডোজ 10 এর সাথে হচ্ছে একটা ওয়ার্ড র্যাপ ডকুমেন্ট নাকি একটা থাকে, ওটাতেও কিন্তু ফন্ট গুলো পাওয়া যায়। এভাবে ক্লিক করে এখানে এই জায়গায় হচ্ছে ফন্টটা পাবেন। এটা মাইক্রোসফট ওয়ার্ডেও পাওয়া যায়, ওই যে ওয়ার্ড ইনস্টল করা না থাকলে যেটা থাকে সেটাতেও পাওয়া যায়। এটা ওয়ার্ডের মতোই আর কি, একটা উইন্ডোজ এর সাথে ফ্রি থাকে। তো এখান থেকে আপনি যে কোনো একটা, ধরেন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যদি আমি এখানে কপি করে এই নামটা এখান থেকে নিয়ে আসি, এটা যদি এখানে দিয়ে দিই, পেস্ট করে দিই, তাইলে আমার এখানে এটা কিন্তু রিলোড দেওয়ার পরে ওইরকম হয়ে যাবে। হ্যাঁ, ওই স্টাইলটা হয়ে যাবে। এগুলো হচ্ছে পিসির ডিফল্ট যে ফন্ট গুলো আর কি। হ্যাঁ, তো এইভাবে কাজ করতে করতে কিছু নাম আপনার মুখস্থ হবে। ধরেন এরিয়াল ব্ল্যাক আছে, এরিয়াল ব্ল্যাক, এটা একটা ফন্ট। ওইটা তো নর্মালি থাকেই এটা। হুম, তো এভাবে এভাবে কাজ করতে করতে হচ্ছে আমার কিছু জিনিস মুখস্থ হবে। ধরেন আমি এটা ফ্যান্টাসি রাখতেছি, ধরেন কার্সিভ রাখি। হ্যাঁ, কার্সিভ এটা রাখলাম। এটা কার্সিভটা হয়নি। হ্যাঁ, বুঝি নেই। এটা যদি কম্পিউটার থাকে আপনার, যদি তাহলে থাকবে এখানে তো ফন্টের। এটা কি, এটা হয় নাই, কার্সিভটা হয় নাই। আচ্ছা, এটা আমার স্পেলিংটা ভুল হয়েছে। এখানে হচ্ছে আপনি মানে কি, এই যে কার্সিভ, অর্থাৎ এগুলো ডিফল্ট যেগুলো কম্পিউটারে থাকে এই ধরনের ফন্ট গুলো আর কি। তো আমরা বাকি এর বাইরেও কিছু ফন্ট পাওয়া যায়, সেগুলো হচ্ছে গুগল ফন্ট, আমরা দেখবো একটু পরে। তো এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে আমি এই নামগুলো মুখস্থ থাকবে না আপনার, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে নিবেন, ঠিক আছে? তো এরপরে মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো ফন্ট আবার কাজ করবে না এখানে, অর্থাৎ এগুলো, সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। তবে যেগুলো বেসিক যে ফন্ট গুলো সেগুলো কাজ করবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলির কাজ। এবার আসি আমরা ফন্টের আরেকটা প্রপার্টি দেখি, ধরেন ফন্ট সাইজ। ফন্ট সাইজটা হচ্ছে, এটা ধরেন 20 পিক্সেল দিলাম, পিক্সেলে দেওয়া যায়। আমি এখন রিলোড দিচ্ছি, দেখবেন যে এটা বড় হয়ে গেছে একটু।
ধরেন এটা 10 পিক্সেল করে দিচ্ছি, দেখবেন যে এটা অনেক ছোট হয়ে যাবে। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি ফন্টের সাইজটা বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে? এখানে আহ ধরেন এটাকে আমি 20 পিক্সেলে এটা ধরেন 18 পিক্সেলে রাখতেছি, এভাবে আছে। তারপরের প্রপার্টিটা হচ্ছে ধরেন ফন্টের মধ্যে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল ফন্ট স্টাইলের মধ্যে ধরেন যে এটা নরমালি পিটা, এই পি ট্যাগটা এটা কিন্তু নরমালি কিভাবে এটা সোজা থাকে। আমরা চাইলে ফন্ট স্টাইল দিয়ে এখানে এটাকে ইটালিক করে দিতে পারি। আমরা জানি হচ্ছে ইটালিকটা আমরা আই ট্যাগ দিয়ে করি, কিন্তু যে কোনো ফন্টকে আপনি এইভাবে ফন্ট স্টাইল ইটালিক দিলে দেখবেন যে সেটা ইটালিক হয়ে যাবে। এটা ইটালিক হয়ে গেছে একটা। তো এটা চাইলে আবার নরমাল লিখে দিলে নরমাল হয়ে যাবে। এটা তো পি এমনিতেও নরমাল, কিন্তু নরমালটা ইউজ হবে কোথায়? ধরেন আপনি এখানে আরেকটা পি নিচ্ছি আমি, এখানে এটাকে আই করে দিচ্ছি। তাহলে এটা নরমালি আই ট্যাগ, এই আই ট্যাগটা কিন্তু এখানে কি হবে? এটা কিন্তু এমনিতেও ইটালিক। তো আমি এখানে যদি আই কে আলাদা করে টার্গেট করি, এখানে তো এখানে ইটালিক থাকুক, এটা ইটালিক, পিটা ইটালিক, পিটা কিন্তু এমনিতে নরমালি ইটালিক না। এখন আই কে টার্গেট করে বলতেছি যে এখানে বলতেছি যে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল নরমাল। অর্থাৎ আই ট্যাগটা কিন্তু নরমালি কি থাকে? ইটালিক হিসেবে থাকে, ঠিক আছে? এটা ইটালিক আছে, এখন কিন্তু এটা কি হয়ে যাবে? নরমাল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আপনি এই ফন্ট স্টাইল দিয়ে কি করতে পারেন? ইটালিককে নরমাল করতে পারেন, আবার নরমালকে ইটালিক করতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন ফন্ট ওয়েট, আমি এটা পি কে নিচ্ছি, ফন্ট ডব্লিউ ই আই জি এইচ টি, ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটের মধ্যে এখানে ধরেন নরমালি পি কিন্তু বোল্ড হিসেবে থাকে না, এটা এই এটা কি যে কার্সিভের কারণে এটা বোল্ড দেখা যাচ্ছে। আমি যদি ফন্ট ফ্যামিলিটা এখান থেকে তুলে দিই, তাহলে নরমাল আগের ফন্টে চলে আসবে। তো এই ফন্টটা কিন্তু এখন কি না, বোল্ড না, ঠিক আছে? কিছু স্টাইলের সাথে, ফন্টের স্টাইলের সাথে বোল্ডটা থাকে, সেজন্য বোল্ড দেখা গেছে। এটা কিন্তু এখন বোল্ড না। তো আমি যদি এটাকে বোল্ড করতে যাই, তাহলে এখানে ফন্ট ওয়েটের মধ্যে চাইলে বলতে পারবো যে বোল্ড, ঠিক আছে? এটা বোল্ড বলতে পারবো, দেখবেন যেটা বোল্ড হয়ে গেছে। পি কিন্তু বোল্ড থাকে না, পি ট্যাগটা বোল্ড থাকে না, বাট এটাকে আপনি এভাবে বোল্ড করতে পারেন। আবার বোল্ডটা আপনি এভাবে 600 ধরেন 600 দিলেন, তাহলে কিন্তু দেখবেন যে এটা বোল্ড হিসেবে আছে। এখানে যদি আপনি এটাকে 400 দেন, ধরেন 400, তাহলে দেখবেন এটা নরমাল, হ্যাঁ, বোল্ডটা চলে গেছে। অর্থাৎ এটা 550 এর উপরে কাজ করে, 550 এটা দিলে বোল্ড হয়ে যাবে। মানে আপনি 550-এর উপরে মান ব্যবহার করতে পারেন, অথবা বোল্ড লিখে দিতে পারেন। তো এখানে যদি আমি একটা বোল্ড ট্যাগ মানে বি ট্যাগ নিই, আমরা জানি যে হচ্ছে এখানে বি ট্যাগটা বোল্ড হিসেবে থাকে, এটা বোল্ড হিসেবে থাকলো। এখন এই বি কে টার্গেট করে যদি আমি এখানে বলি, এখানে ধরেন বলতেছি যে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, এখানে যদি আমি বোল্ডটা আগে দেখে নিই, আমরা এটা সেভ করে নিই, সেভ। এই যে এটা হচ্ছে আমাদের বি ট্যাগ, ঠিক আছে? তো এই বিটা, এটা তো এমনিতে বোল্ড আছে, তো আমি এটাকে নরমাল করতে পারবো কিভাবে? আমি এখানে ধরেন 400 মান দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা এখানে নরমাল লিখে দিলেও চলবে। এখন দেখবেন যে বিটা বোল্ড কি হয়ে গেছে, নরমাল হয়ে গেছে, মানে বি এর বোল্ডটা চলে গেছে। তো এটা অথবা নরমাল দিলেও থাকবে। আবার যদি এটা যদি বোল্ড লিখে দেন, তো বোল্ড চলে আসবে। বি তে এমনিতেও বোল্ড, বোল্ড লেখার দরকার নেই, দেখাচ্ছি। এখানে আমি ধরেন নরমাল লিখে দিচ্ছি, নরমাল, ঠিক আছে? অর্থাৎ এটা এই যে ফন্ট ওয়েট দিয়ে ওই স্টাইলের মতো। এখানে স্ট্রং দিলে কি কাজ করবে? কি দিলে? বোল্ডের বদলে যদি স্ট্রং ইউজ করা হয়? বুঝি নাই। স্ট্রং এখানে? হ্যাঁ, না না, ইন্ডেক্স এখানে। হ্যাঁ, এখানে স্ট্রংটা কি থাকে? স্ট্রং ট্যাগটা কি হিসেবে থাকে? হ্যাঁ, স্ট্রং এখানে দিচ্ছি, দেখেন এই
নরমালি স্ট্রং ট্যাগটা আগে দেখে নেন, এটা বোল্ড আকারে আছে। তাহলে আমি যদি এখন স্ট্রং কে যদি এখানে টার্গেট করি বলি, এখন স্ট্রং এখানে বলতেছি তুমি নরমাল, এটা বোল্ড আকারে আছে কিন্তু এটা নরমাল হয়ে যাবে। তো যে কোনো ট্যাগ, এটা স্ট্রং ট্যাগ বলে কথা নেই। এক কথায় এগুলো হচ্ছে আমরা সিএসএস এর প্রপার্টি গুলো দিয়ে আমরা চাইলে কি করতে পারি, মানে এক্সট্রা কাজ করতে পারি। এটা তো আমরা অনেক সময় এমন একটা জায়গায় এমন একটা ট্যাগ আছে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না ধরেন, হ্যাঁ, তখন আপনি সিএসএস দিয়ে এগুলো চেঞ্জ করবেন। ইটালিক প্রয়োজন হবে, হ্যাঁ, আবার ইটালিককে নরমাল করতে প্রয়োজন হবে। অনেক সময় দেখা যাচ্ছে এখানে একটা আই ট্যাগ আছে, আপনার এখানে কিন্তু আই ট্যাগটা আবার রাখতেও হচ্ছে, এটা আপনি চেঞ্জ করতে পারতেছেন না, এরকম ঘটনা ঘটবে। তখন কিন্তু আপনার আবার সেটাকে আপনি চাচ্ছেন যে ইটালিক হিসেবে থাকবে না, ইন্ডেক্সে আই ট্যাগ থাকবে, বাট এটা ইটালিক হিসেবে থাকবে না। তখন আপনি এই আই কে টার্গেট করে বলে দিবেন যে এটা ফন্ট স্টাইল নরমাল, তাহলে এটা ইটালিক থাকলো না, এভাবে আর কি। মানে তার কাজটা বিপরীত করে দিতে পারবেন। তাহলে ওয়েড এর মধ্যে আমরা চাইলে বোল্ড অথবা নরমাল করতে পারি, স্টাইলের মধ্যে চাইলে নরমাল অথবা ইটালিক করতে পারি, ঠিক আছে। তারপরে ফন্ট সাইজটা তো গেল, এরপরে ফন্ট ফ্যামিলি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন আমি এখানে, আচ্ছা এখানে পি ট্যাগ এর মধ্যে লিখি। এখানে ধরেন আমি ছোট্ট একটা সংখ্যা লিখতেছি, লেখা লিখতেছি, আমার নামটা ধরেন ইলিয়াস হুসাইনটা লিখলাম, জাস্ট এই পি ট্যাগটা। তো আমি যদি এখানে পি ট্যাগ যেটা আছে, এখন ওগুলো সব বাদ দিচ্ছি আপাতত। এইখানে এখন ইলিয়াস হুসাইনটা কিভাবে আছে দেখেন, এটা ঠিক আছে, নরমালি যেভাবে লিখছি সেভাবে আছে। এখন আমি যদি এখানে বলি ফন্ট ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্ট এটা একটা প্রপার্টি, ফন্ট ভ্যারিয়েন্ট, এটার স্মল ক্যাপস, এটার ভ্যালু হচ্ছে স্মল ক্যাপস। এটা এটা দিলে কি হবে দেখেন, এটা রিলোড দিচ্ছি, এটা দেখবেন যে সবগুলো বড় হাতের হয়ে গেছে। তো এটা আসলে এটা না, এটার কাজ হচ্ছে সবগুলো বড় হাতে হওয়ার সাথে সাথে যেটা করবে, আহ, এখানে দেখেন আমি এই একে ধরে বড় হাতের করে দিচ্ছি, শুধু এই পরের এটা। তাহলে দেখবেন এখানে আমি এখন রিলোড দিচ্ছি, দেখবেন এটার কি অবস্থা হয়, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। এটা তাহলে এই ফন্ট ভেরিয়েন্টে কি করছে, ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস এর কাজ হচ্ছে প্রথমত, আমার এখানে লেখাগুলো ছিল কিরকম, সবগুলো ছোট হাতের ছিল, তো সবগুলোকে সে বড় হাতের করছে। আবার একটা এখানে বড় হাতের দিছি আমি, তো সেটাও কিন্তু বড় হাতের আছে, বাট সেটাকে বড় করে দেখাচ্ছে। তার মানে ফন্ট ভেরিয়েন্টের কাজটা হচ্ছে প্রথমত সবগুলো লেটারকে সে ক্যাপিটালে পরিণত করবে। আবার আপনি যদি এখানে লেখার মধ্যে কোনো একটা লেখাকে ক্যাপিটাল হিসেবে লিখেন, যেই লেটারকে ক্যাপিটাল হিসেবে লিখবেন সেই লেটারটা এখানে বড় করে রাখবে। এটা হচ্ছে তার একটা মানে একটা স্পেসিফিক ডিজাইন। ধরেন আমি এখানে এই আই কে ধরেন বড় হিসেবে লিখতেছি, হ্যাঁ, তো এখানে দেখেন যে আই তো অলরেডি এটা ক্যাপিটাল হিসেবে এখানে করে দিছে, কিন্তু আমি যখন রিলোড দিব আইটা বড় করে দেখাচ্ছে। অর্থাৎ এই ফন্ট ভেরিয়েন্টের কাজ হচ্ছে সবগুলো লেটারকে সে ক্যাপিটালে পরিণত করবে, পাশাপাশি আপনি এখানে লেখার সময় যদি কোনো একটা লেটারকে ক্যাপিটাল হিসেবে লিখেন সেটাকে সে আলাদা করে বড় করে দেখাবে। এটা একটা ডিজাইন, ঠিক আছে। তো এটা দেখতে মনে হবে যে এটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, বাট এরকম না, সবগুলোই কিন্তু বড় হাতের লেটারে পরিণত হবে। বাট যেটা আপনি বড় হাতের লেটার লিখবেন সেটাকে জাস্ট বড় করে দেখাবে। আর আপনি লোয়ার কেস আপার কেসের ক্ষেত্রে একটা কাজ আছে, সেটা হচ্ছে টেক্সট ফন্টের ক্ষেত্রে। আমরা টেক্সট ফন্টটা মনে হয় পড়ি নাই এখনো, টেক্সট ফন্ট নিয়ে তো আলোচনা হয়নি আপনাদের, না? এটা মাত্র আজকে প্রপার্টি শুরু হচ্ছে, প্রপার্টি মাত্র আজকে শুরু হচ্ছে। এর আগে কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই কালার নিয়ে আলোচনা করেছি। আমি এখন যদি এগুলো সবগুলো ছোট হাতের করে দিচ্ছি, তাহলে দেখেন এটা হচ্ছে ইলিয়াস হোসাইন, এটা এখন কি এভাবে আছে, এভাবে সবগুলো ছোট হাতের আছে। তো আমরা এখানে যদি এই পি কে বলতে পারি টেক্সট, টেক্সট ট্রান্সফর্ম, এটা টেক্সট ট্রান্সফর্ম, এটা টেক্সট প্রপার্টিতে আসবে আবার, হ্যাঁ, আমি জাস্ট এখানে ওই ফন্ট ভেরিয়েন্ট এবং টেক্সট ট্রান্সফর্ম যেন বুঝতে পারেন সেজন্য এখানে আলোচনা করতেছি। তাহলে টেক্সট ট্রান্সফর্মে যদি আমি এখানে বলে দিই আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে যেটা হবে দেখেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ওই যে স্মল ক্যাপস এর যে কাজটা সেটা কিন্তু এখানে হবে না। কিভাবে, আমি যদি এখানে বড় হাতের একটা রাখি, দেখেন ধরেন আমি এখানে একে বড় হাতে রাখলাম, তো এখানে কোনো চেঞ্জ দেখতে পাবেন না আপনি।
অর্থাৎ এটা এমনিতেও বড় হাতের থাকুক আর ছোট হাতের থাকুক সবগুলোকে সে বড় হাতের করে দেখাবে। ঠিক আছে? এটা হচ্ছে আপার কেজের কাজ। আর এখানে যাই থাকুক না কেন আমি যদি এখানে লোয়ার বলে দিই, লোয়ার লোয়ার কেস, তাহলে যেটা হবে সবগুলোকে সে ছোট হাতের করে নিবে। এখন ধরেন আমি যদি এখানে যদি বড় হাতেরও লিখি একটা, যেমন এটা অলরেডি বড় হাতের আছে, আমি এই স্কেল অলরেডি বড় হাতের করে দিচ্ছি, এটা সেভ করলাম। এখন কিন্তু এরপরেও কিন্তু এটা ছোট হাতের রেখে দিবে। তো লোয়ার কেসের কাজ এটা হচ্ছে ট্যাক্স এর একটা প্রপার্টি, সেটা আমরা ট্যাক্স এর ধরেন আগামী ক্লাস আমরা ট্যাক্স এর প্রপার্টি গুলো শিখবো। জাস্ট এখানে কেন আলোচনা করলাম, ওই যেটা ফন্ট ভেরিয়েন্টের সাথে যেন পার্থক্যটা বুঝতে পারেন। তাহলে ফন্ট ভেরিয়েন্টের কাজ হচ্ছে কি, সবগুলোকে বড় হাতের করার পাশাপাশি যদি এখানে কোনো একটা বড় হাতের করে লিখেন, সেটাকে সে কি করবে, বড় করে দেখাবে। এটা হচ্ছে তার কাজ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এগুলো হচ্ছে এই ফন্টের মানে কি বলে যে কমন যে প্রপার্টি আর কি, হ্যাঁ, কমন যে প্রপার্টি গুলো। তো আমরা এগুলো বাদ দিচ্ছি আপাতত। এখন হচ্ছে আমরা এখানে উম, এগুলো প্রয়োজন নেই। ধরেন পি কে রাখলাম শুধু, এটা ছোট হাতের করে দিচ্ছি, এটাও ছোট হাতের। এখন আমরা হচ্ছে গুগল ফন্টে দেখবো। গুগল ফন্টের জন্য যেটা করবেন, এখানে দেখে এখানে আমি এটা এর আগে ক্লাসে সার্চ করছি, এটা থেকে গেছে। এখানে আমি ধরেন গুগল ফন্টটা লিখবো, গুগল ফন্ট লিখবেন। লেখার পরে যে এটা আসবে গুগল ফন্টের ওয়েবসাইটটা, এটা আসার পরে এখানে ফন্টে ক্লিক থাকলে দেখবেন এটা ফন্ট গুলো দেখা যাবে। মানে এখানে আপনি আপনার ডিফল্ট ফন্টের বাইরে প্রচুর ফন্ট আছে। ধরুন এই ফন্টটা আপনি নিতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফন্টের নাম হচ্ছে কি, এখানে আসছে ডটো। ঠিক আছে? তো এটা যদি আপনি এভাবে লিখে দেন কাজ করবে না। এখানে এসে যদি আপনি এখানে পি কে টার্গেট করে আপনি বলেন, আহ, এখানে বলেন যে ফন্ট ফ্যামিলি ডটো, এটা কিন্তু এই ফন্টটা যদি কম্পিউটারে না থাকে তাহলে এটা কাজ করবে? এটা কিন্তু করে নাই কাজ। ঠিক আছে? তো এই কারণে এই ফন্টটা কিন্তু গুগলের সার্ভিস, মানে গুগলের বানানো। এখানে ধরেন আপনি এই ফন্টটা নরমালি কম্পিউটারে নাই। তো এখন এখানে আপনি কি করবেন, গেট এমবেড এ ক্লিক, গেট ফন্টে ক্লিক করবেন। তারপর দেখবেন যে গেট এমবেড খুব, আর একটা যে ডাউনলোডে ক্লিক করলে আহ, এখানে এখান থেকে আলাদা আলাদা ডাউনলোড করতে পারেন, অথবা এগুলো বাদ দিচ্ছি আমি। এখানে অনেকগুলো ফন্ট সিলেক্ট আছে কাজের ক্ষেত্রে, শুধু একটাই আছে। এখন দেখেন এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে যেটা হবে, আহ, একটা ফাইল পাবেন। ফাইলটা চাইলে আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন, কিন্তু সে ডাউনলোড করে ইনস্টল করলে মানে এইভাবে ইউজ করলে হবে না। কারণ হচ্ছে আপনি এই ফোনটা যে এখানে ইউজ করবেন, সেটা যদি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করেন, শুধু আপনার কম্পিউটারেই থাকবে। কারণ গুগলের এই ফোনটা কিন্তু প্রত্যেকের কম্পিউটারে থাকবে না। এই জন্য আপনি লিঙ্কটা ইউজ করবেন। লিঙ্কটা ইউজ করলে কি, এটা এই সার্ভার থেকে, গুগলের সার্ভার থেকে এটা ইউজ হবে, পৃথিবীর যে কোনো কম্পিউটারে সেটা কি হবে, ওপেন হবে। ঠিক আছে? তাহলে যদি কোডে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখবেন যে কোডগুলো দেখাচ্ছে। এখানে আপনি হচ্ছে কোডগুলো এইভাবে এই এখানে কপি করবেন। এটা এখানে দেখা আছে, এখানে যে হেড, হ্যাঁ, এমবেডেড বলছে যে কি, কোড ইন দা হেড অফ ইউর এইচটিএমএল। তো আমরা এইচটিএমএল এ যাব। যাওয়ার পরে এই হেড ট্যাগ আছে না, হেড ট্যাগের মধ্যে আমাদের যে স্টাইল শিট যেটা আছে সেটাকে নিচে রাখবো। এর উপরে করে আমরা এটাকে এগুলো জাস্ট পেস্ট করে দিব। ঠিক আছে? মানে হচ্ছে এই লিঙ্ক গুলো, এগুলো কিন্তু সাজা রাখতেছি, এখানে পেস্ট করে রাখলাম। এবার হচ্ছে, এবার কিন্তু ডটও আমাদের লেখা আছে, এখানে কিনা আসবে কিনা দেখেন। এটা এটা অলরেডি আছে। এখন এটা দিলে কিন্তু রিলোড দিচ্ছি, এটা কিন্তু আসবে না। কারণ এটা লেখার যে, আপনি যদি এই লিঙ্কের মাধ্যমে মানে গুগল ফন্ট থেকে যদি ইউজ করেন, তাহলে লেখার ডিজাইনটা হচ্ছে ভিন্ন। এটা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, এভাবে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন এটা রিলোড অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, যদি আপনি মানে এই লিঙ্কের মাধ্যমে ইউজ করেন, তখন হচ্ছে ফন্ট ফ্যামিলির মধ্যে ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা রাখতে হবে। নরমালি কিন্তু অফলাইনের যে ইয়াগুলো, ফন্ট ফ্যামিলির যে ভ্যালু গুলো, সেগুলো ডাবল কোটেশনে থাকে না।
এখানে আরেকটা কাজ করতে হবে, এভাবে এখানে একটা কমা দিয়ে নরমালি আরেকটা ফন্টের নাম লিখে দিবেন। হ্যাঁ, ধরেন সেরিফ, এটা একটা ফন্টের নাম, এটা লিখে দিবেন। এর কারণ আছে, এর কারণ হচ্ছে যদি কোনো কারণে এটা লুট হতে না পারে নেটওয়ার্কের কারণে, তখন এই ফন্টটা কি হবে, এটা লুট হবে। হ্যাঁ, এখন কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে এটা এখন লুট হতে পারতেছে, নেট কানেকশন আছে। এই জন্য কমা দিয়ে হচ্ছে এভাবে সেমিকোলনের আগে আরেকটা ফন্টের নাম দিয়ে দিতে পারেন। তো এভাবে লিখতে হবে। এই জিনিসটা এখানে কোডও আছে, এখানে আছে, ধরেন এই যে নিচে এখানে আছে, তারা কিভাবে এখানে দিছে দেখেন, ফন্ট ফ্যামিলি। আর নিচের গুলো হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, এগুলা ফন্ট ভেরিয়েন্ট, এগুলো আমরা অলরেডি আলোচনা করছি। এগুলো আলাদা কতগুলো ডিজাইন আর কি, এগুলো না দিলেও চলবে। আপনার মূল কাজ হচ্ছে ফন্ট ফ্যামিলিটা। এভাবে করে হচ্ছে আপনি এখান থেকে ফন্ট গুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো আরেকটা বিষয়, এখানে আপনি বড়জোর একটা বা দুইটা ফন্ট ইউজ করবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। যদি হচ্ছে আপনি একটা ওয়েবসাইট রেডি করতেছেন, সেখানে হচ্ছে আপনি একেবারে 100টা ফন্ট, হ্যাঁ, গুগল ফন্ট থেকে ইউজ করলেন, তাইলে হচ্ছে কি আপনার ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে। আচ্ছা, আমি তো ক্লাস করাতে আছি, আপনারা কি লাইনে আছেন, বুঝতেছেন, শুনতেছেন? হুম? হুম। যেটা বলছিলাম এটা মাথায় রাখবেন। এখানে ধরেন আপনি একেবারে ধরে ধরে অনেকগুলো ফন্ট ভালো লাগতেছে আপনার, এক এক জায়গায় আপনি ধরেন আপনার এটা আপনার ওয়েবসাইট, তো আপনি কি করবেন, এই মেনু বারে এক ধরনের ফন্ট ইউজ করলেন, ফুটারে আরেক ধরনের ফন্ট ইউজ করলেন, মাঝখানে আরেক ধরনের ফন্ট ইউজ করলেন, এটা আসলে বাজে একটা অভ্যাস, ঠিক আছে? এই অভ্যাসটা হবে না। এখানে যেটা করতে হবে, আপনি ধরেন হিডিং টাইপের লেখাগুলোর জন্য আপনার ওয়েবসাইটে ধরেন হিডিং টাইপের লেখাগুলোর জন্য আপনি এক ধরনের ফন্ট ইউজ করলেন, এরপরে নরমালি প্যারাগ্রাফ বা বিভিন্ন লাইনের লেখাগুলোর জন্য আলাদা কি, বিভিন্ন অপশনের লেখাগুলোর জন্য আলাদা ফন্ট ইউজ করলেন, এভাবে করবেন। অর্থাৎ একটা বা দুইটা। হ্যাঁ, বলেন। স্যার, ওই যে আমাদেরকে বলা হয় যখন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে মিনিমাম 3টা ফন্ট ইউজ করতে পারবে। এইটা আর কি, এটাই বলতেছি আর কি, একটা দুইটা তিনটা। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ অতিরিক্ত ফন্ট ইউজ করলে যেটা হবে, অতিরিক্ত ফন্ট ইউজ করলে আপনার ওয়েবসাইট ভারী হয়ে যাবে, লুট হতে সমস্যা হবে। হ্যাঁ, দেখতেও খারাপ লাগবে। হ্যাঁ, এটা বলতেছি। মিনিমাম তিনটা দুইটা, এটার কোনো রুলস নাই, মানে সর্বোচ্চ এইভাবে দুইটা তিনটা করতে পারেন, এর বেশি করলে সমস্যা। তো তখন এসে আপনি যেটা করবেন, এখানে এসে আপনি সিলেক্ট করবেন। ধরেন এখানে অলরেডি একটা সিলেক্ট আছে, এখন দেখেন এটা সিলেক্ট আছে। আমি ধরেন ফন্টে যাচ্ছি, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে ধরেন আমি এটাও সিলেক্ট করতেছি। তাইলে এখন এটা গেট কোডে ক্লিক করতেছি, এখন দেখবেন এটা একটা এটা একটা, এই দুইটা এখন সিলেক্ট আছে। তো আমি যদি এখন গেট এমবেড কোডে ক্লিক করি, এই লিংকের মধ্যে দেখেন, এখানে দেখবেন যে এই ডট নামের এটাও কি আছে, লিংক করা আছে। আবার একটু পরে যেটা নিছি সেটাও আছে, এই ফ্যামিলি, এটা হচ্ছে সোল। হ্যাঁ, এটাও আছে, অর্থাৎ দুইটা এখানে লিংক করা আছে। তো আপনি এখান থেকে যদি কোডটা নেন, তাহলে এই দুইটা ফোন আপনি ইউজ করতে পারবেন, আরেকটা ফোন আবার ইউজ করলে হবে না। তো এখান থেকে সিলেক্ট করে হচ্ছে আপনি এইভাবে কোডগুলো, মানে এই প্রথমে যে লিংকটা আর কি, মানে হেড ট্যাগের মধ্যে যে লিংকটা ইউজ করবেন, সেই লিংক ট্যাগের সাথে যেন ফন্টটা থাকে। তো এই জন্য আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো তিনটা সিলেক্ট করলেন, তাহলে আপনার লিংকে তিনটা চলে আসবে। আসার পরে এটা ক্লিক করে আপনি কি করবেন, এখানে পেস্ট করবেন। ঠিক আছে? তো এর বেশি করবেন না, এর বেশি করলে দেখতেও খারাপ লাগবে, আর একটা হচ্ছে লুট হতে সমস্যা হবে। ঠিক আছে? তো সর্বোচ্চ দুইটা করাটাই বেটার, এরপরেও যদি প্রয়োজন হয় তিনটা করবেন। আর ওই গুগলের ফন্ট গুলো লিখতে মানে ইউজ করতে গেলে এভাবে কি করতে হবে, ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, কমা দিয়ে আরেকটা মানে আপনার যেটা লোকাল একটা ফন্ট ভালো দেখে আপনি এখানে রাখবেন, কারণ যদি এটা লুট হতে সমস্যা হয়, এটা যেন ইউজ হয়। তো এই হচ্ছে বিষয়। আর নরমালি যদি আপনি এখানে আপনার জন্য, আপনার লোকাল ফন্টের জন্য আপনার বারণ নাই। লোকাল ফন্টে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফন্ট ইউজ করতে পারবেন। হ্যাঁ, কোথাও ফ্যান্টাসি করলেন, কোথাও কার্সিভ করলেন, কোথাও এরিয়াল ব্ল্যাক করলেন, সেটা সমস্যা নাই। কারণ লোকাল ফন্ট গুলো বিভিন্ন কম্পিউটারে, সবগুলো কম্পিউটারে থাকে, এগুলো লুট হতে সমস্যা নিবে, সময় নিবে না। তবে ওই যে সুন্দরের জন্য আপনি একটা দুইটা ফন্ট সিলেক্ট করেই কাজ করবেন। ব্যাপারটা ক্লিয়ার? তারপরে হচ্ছে আশা করি আমরা মোটামুটি ফন্টের যে প্রপার্টি গুলো সেগুলো আলোচনা করছি। আরেকটা হচ্ছে গুগল ফন্ট নিয়েও আলোচনা করেছি। তারপরে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা টেক্সট প্রপার্টি নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।